ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি কোন চ্যাটের বাল যে আপনি তাদের কথা মতো 2 মাস নির্বাচন আগায় দিলেন? আপনি সরকারি টাকা খরচ করে আপনি একজন পলাতক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আপনি নির্বাচন 2 মাস আগায় দিলেন। আপনি কি অন্যান্য দলের পারমিশন নিয়েছেন? বাংলাদেশে কি আর কোনো দল নাই বিএনপি ছাড়া? তাহলে আপনি তাদের পারমিশন না নিয়ে, তাদের সাথে কথা না বলে আপনি কেন একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আপনি দেখা করলেন? এবং কী নিয়ে কথা হলো আপনার সাথে? এখন তো আমরা বলতেই পারি যে আপনি বিক্রি হয়ে গেছেন। তা না হলে আপনি কেন তার সাথে গোপন বৈঠকে বসলেন 1 ঘন্টা 15 মিনিট? আর বিএনপি কোন চ্যাটের বাল যে ওদের কথা আপনার নির্বাচন দিতে হবে? আপনাকে কি আমরা নির্বাচনের জন্য বসাইছি? আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। সেটা হতে যদি 5 বছর সময় লাগে, আপনি 5 বছরই থাকবেন। এটা সাধারণ জনগণের। একটা জিনিস মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানাইছে সাধারণ জনতা, সাধারণ জনগণ, ছাত্র জনতা। কোনো রাজনৈতিক দল কিন্তু আপনাকে বসায়নি। অতএব ছাত্র জনতা যেটা চায় আগে আপনার সেটাই করতে হবে। সাধারণ জনগণ যেটা চায় আপনার সেটাই করতে হবে। সাধারণ জনগণ যদি বলে আগামীকালকে নির্বাচন, আপনারা আগামীকালকে নির্বাচন দিতে হবে। সাধারণ জনগণ যদি বলে না আপনি 5 বছর পরে নির্বাচন দেবেন, আপনার 5 বছর পরে নির্বাচন দিতে হবে। দেশে কিন্তু আর অনেক মানুষ ছিল, আমরা কিন্তু আপনাকে বেছে নিয়েছি। তার কারণ কি? কারণ আপনি থাকলে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে, এটা আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসটা এখনও আছে। কিন্তু আপনি সামান্য একটা দলের যারা চাঁদাবাজ দখলদারি, এই 10 মাসেই চাঁদাবাজে দখলদারির একটা পাহাড় সমান পন্থায় চলে গেছে, তাদের কথা মতো আপনি নির্বাচন দিতে পারেন না। আপনি নির্বাচন দিতে পারেন একমাত্র সাধারণ জনগণের কথাই। দরকার হলে গণভোটের ব্যবস্থা করেন। দেখেন সাধারণ জনগণ কি চায় আপনার কাছে? নির্বাচন চায় না আপনাকে চায়? আমরা আপনাকে চাই। আমরা চাই আপনি 5 বছর থেকে বাংলাদেশকে পুরো পরিবর্তন করে দিয়ে তারপরে আপনি একটা সুন্দর নির্বাচন দিয়ে আপনি চলে যান। যেই দল 17 বছর ধরে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে আসছে, নিজ দলের কর্মীদের সাথে বেইমানি করে আসতেছে, আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে আসছে বড় বড় নেতারা, সেই দলের, আমি বিএনপির কথা বলতেছি, বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আঁতাত করে চলছে। তারা বিদেশে চিকিৎসা নিতে পারে, কিন্তু খালেদা জিয়া বিদেশে যাইতে পারে না। তাদেরও তো মামলা আছে, তারা বিদেশ যায় কিভাবে? কিন্তু খালেদা জিয়া কেন যাইতে পারে না? এগুলো কি আপনাদের সাধারণ জ্ঞানে আসে না? তা এই ব্যক্তিগুলো সারা জীবন নিজের কর্মীদের সাথে, সাধারণ মানুষের সাথে বেইমানি করে আসছে। এরা যে বাংলাদেশের সাথে বেইমানি করবে না তার গ্যারান্টি কোথায়? এবং করতেছে তো। এরা অলরেডি মানে ইন্ডিয়া যা বলতেছে ওরাও সে একই কথা বলতেছে। আরও অনেক ইন্টারনাল আমি খবর পাইছি, সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো। এই যে যমুনায় যে আন্দোলন করছিল না বিএনপি, ওটা কেন করছিল সেটাও আমি আপনাদের জানাবো। ওটা কিন্তু ইশরাকের জন্য করা হয়নি, ওর কাহিনী কিন্তু অন্য আরেকটা ছিল, সেটা আমি আপনাদেরকে আরেকদিন জানাবো। এই যে ইশরাকের কথা দেখেন, মানে এটা মামা বাড়ি পায়ে হয়েছে। হ্যাঁ, নিজেকে মেয়র ঘোষণা দিচ্ছে, মেয়রের চেয়ারে যায় বসতেছে, সরকারি কাজে বাধা দান করতেছে। আপনারা কেন বসে আছেন? ওদের উপর অ্যাকশন কেন নিচ্ছেন না? পাছা লাল করে দেন না, কেন করতেছেন না? বিএনপি কি? বিএনপিকে যে এত গুরুত্ব দিচ্ছেন, বিএনপি কি? 28 অক্টোবর সামান্য একটা সাউন্ড গ্রেনেড মারছিল, তাও 2-3 কিলোমিটার দূরে, পুরো স্টেজ ফাঁকা হয়ে গেছিল। মারা গেছিল সাধারণ কিছু কর্মী, কোনো নেতা মারা যায়নি।
সব পলাইছিল। এই যে 2 দিন আগে 10-15 লক্ষ সমাবেশে লোক নিয়ে আসলো, একটা সাউন্ড গ্রেনেড মেরে দেখতেন একটাও থাকতো না। ঠিক আছে, ওই গুলি খাওয়ার জন্য আসা আর এই টাকার জন্য আসা অনেক পার্থক্য। ঠিক আছে, আর আপনি সেই বিএনপিকে আপনি মাথায় তুলে রাখতেছেন, কারণটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস, নিহত ব্যক্তির পরিবারগুলো আপনার মুখের দিকে তাকিয়ে আছে, যারা আহত তাদের পরিবারও আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি ওদের সাথে বেইমানি করেন না, ওদের পরিবারের সাথে বেইমানি করেন না। আপনি বিচার না করে নির্বাচন দিয়েন না, আপনি সংস্কার না করে নির্বাচন দিয়েন না। আপনি যদি বিচার আর সংস্কার না করে নির্বাচন দিয়ে দেন, তাহলে বাংলাদেশে আবার একটা স্বৈরশাসকের জন্ম হবে। আবার এই স্বৈরশাসককে সরাতে গেলে আরও 2-4 হাজার মানুষ মারা যাবে। সেটা আর হতে দিয়েন না আপনি। একটা সুযোগ পাইছি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেই সুযোগটা আপনি কাজে লাগান এবং আমাদেরকে একটা সুযোগ করে দেন, যাতে ভবিষ্যতে আমরা ভালো একটা বাংলাদেশে বসবাস করতে পারি আমাদের সন্তানদের নিয়ে। আপনি শহীদদের সাথে বেইমানি করেন না, আহতদের সাথেও বেইমানি করেন না। আপনি কি জবাব দেবেন যদি বিচার না করেই নির্বাচন দিয়ে দেন? বিচার না করে নির্বাচন দিলে আপনি কি জবাব দেবেন এই পরিবারগুলোর কাছে? আপনার কি মনে হয় বিএনপি আসার পরে বিচার হবে? বিএনপি আসার পরে আগে কোন জায়গায় চাঁদাবাজি করতে হবে, কোন জায়গায় দখলবাজি করতে হবে, কোন জায়গায় দুর্নীতি আছে, কোন বন্দরে, কোন অমুক জায়গায় তমুক জায়গায়, সব জায়গায় এরা খোঁজ খবর নিয়ে টিয়ে আগে সেখান থেকে খাওয়া শুরু করবে। তারপরে যখন যেই দিবস আসবে সেই দিবসে ও একটু মুখ বয়ান দেবে, এর বিচার হবে, অমুক হবে তমুক হবে, অতটুকুই জাস্ট, যা 53 বছর ধরে হয়ে আসতেছে। ঠিক আছে, এই বিচার জীবন হবে না। পিলখানার বিচারই বন্ধ করে দিছে, পিলখানার বিচারই তো বন্ধ করে দিছে। বিএনপি একবারও কি পিলখানার বিচারের কথা বলে? বলে না। এই বিগত 17 বছর ধরে যেই ঘটনাগুলো ঘটে আসছে 5ই মে হেফাজত ইসলামের, সেই কথা কি বিএনপি একবারও বলে? বলে না। ওরা ভারত যেটা বলতেছে, ভারতের সেনাপ্রধান যেটা বলতেছে, ওয়াকার যেটা বলতেছে, বিএনপিও সেটা বলতেছে। বিএনপি আর ওয়াকারের এখন তো চরম বন্ধুত্ব, চরম দোস্তি। তা শেষমেশ আমি একটা কথাই বলি, সংস্কার আর বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে দেয়া যাবে না। দরকার হলে আবার ছাত্র জনতা, সাধারণ জনগণ মাঠে নেবে, নির্বাচন বয়কট করতে হবে। সবাই প্রস্তুত থাকুন। ইনকিলাব জিন্দাবাদ।